নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, 2026 সালের ফেব্রুয়ারিতে এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রাখো। পুরো পৃথিবী তোমার পা চাটবে। তোমার 7 জন্মের দারিদ্র্য দূর হবে, এমনকি হাজার শত্রুও তোমার ক্ষতি করতে পারবে না। তুমি 7 জন্মে যা চেয়েছিলে তা পাবে। তোমার যত টাকা দরকার, কোটি কোটি হোক বা কোটি কোটি, তোমার কোলেই থাকবে। কারণ এই দুটি জিনিস একেবারেই অলৌকিক। এগুলো সরাসরি দেবী লক্ষ্মীর সাথে যুক্ত। আর যদি তুমি এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রেখে ঘুমাও, বিশ্বাস করো, দেবী লক্ষ্মী নিজেই তোমার বাড়িতে ছুটে আসবেন এবং তোমাকে সব ধরনের সুখ দিয়ে আশীর্বাদ করবেন। তোমার টাকার অভাব হোক বা তুমি বিয়ে করতে অক্ষম হও, তুমি পাবে। যদি তুমি কারো ভালোবাসা চাও, তুমি তা পাবে। তুমি সম্মান চাও, ঋণ থেকে মুক্তি চাও, সব কিছুই হয়ে যাবে। তোমাকে শুধু চুপচাপ এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রাখতে হবে। কাউকে বলো না। হ্যাঁ বন্ধুরা, কাউকে বলো না। চুপচাপ এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রাখো এবং দেখো, 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাত্র কয়েকদিনের মধ্যেই তোমার সমস্ত ঝামেলা ও সমস্যা দূর হয়ে যাবে এবং তুমি বছরের পর বছর ধরে যা আশা করে আসছো তা পাবে। দেখো, মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে, কিন্তু সবাই তার প্রাপ্য সবকিছু পায় না। কিন্তু বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে কিছু প্রতিকারের কথা বলা আছে, যা কঠোর পরিশ্রমের সাথে অনুসরণ করলে মানুষের ভাগ্য ত্বরান্বিত হতে পারে এবং উজ্জ্বলভাবে উজ্জ্বল হতে পারে। বন্ধুরা, প্রাচীনকালে এমনকি রাজা সম্রাটরাও তাদের বালিশের নিচে এই দুটি জিনিস রাখতেন, যা তাদের পছন্দের বিবাহ নিশ্চিত করতে সাহায্য করেছিল। তারা যুদ্ধে সফল হতেন এবং তারা দুর্গ ও প্রাসাদ জয় করতেন। তাই যদি তুমিও জীবনে সফল হতে চাও, প্রচুর সম্পদ অর্জন করতে চাও, তোমার পছন্দের বিবাহ করতে চাও, জীবনের সকল প্রকার সুখ এবং সম্মান কামনা করতে চাও, তাহলে বন্ধুরা, আমার কথা শোনো এবং এই ভিডিওতে আমি তোমাকে যে দুটি জিনিস বলতে যাচ্ছি তা করো। 26শে ফেব্রুয়ারি থেকে এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রাখা শুরু করো। বিশ্বাস করো, তুমি সব কিছুতেই সাফল্য পেতে শুরু করবে। বন্ধুরা, যদি কোনো শত্রু তোমাকে হয়রানি করে, তোমার উপর কালো জাদুর অনুষ্ঠান করে অথবা তোমাকে পতনের চেষ্টা করে, তাহলে সেই শত্রু তোমার পা চাটতে শুরু করবে। তারা কুকুরের মতো তোমার পেছনে ল্যাজ নাড়াতেও শুরু করবে, কারণ এই দুটি জিনিসের মধ্যেই মহাবিশ্বের সমস্ত শক্তি রয়েছে। বন্ধুরা, এই দুটি জিনিস সম্পর্কে সবাই জানে না, কিন্তু আজ এই ভিডিওতে আমি তোমাদের সকলের তথ্য দেব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রতিটি মানুষই চায় যে তার পরিবারের চাহিদা মেটানোর জন্য কমপক্ষে পর্যাপ্ত অর্থ থাকুক। সমস্যার সম্মুখীন হলে তাকে সাহায্যের জন্য ভিক্ষা করতে হয় না। তারা তাদের কিছু স্বপ্ন এবং তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে চায়। অন্তত এত টাকা থাকা আবশ্যক, কিন্তু প্রায়শই তা হয় না। কঠোর পরিশ্রম করো, যাই হোক না কেন। বন্ধুরা, সবাই সম্পদ অর্জন করতে পারে না বা শান্তি খুঁজে পেতে পারে না। কেউ যদি সম্পদ পায়, তাহলে তার জীবন শান্তিতে ভরে যাবে। কিন্তু বন্ধুরা, যদি তুমি সবকিছু চাও, সম্পদ, শান্তি, সম্মান, খ্যাতি, বিবাহিত জীবন, সন্তান এবং পারিবারিক সুখ, তাহলে বন্ধুরা, এই দুটি জিনিস তোমার পকেটে এবং বালিশের নিচে রাখা শুরু করো। রাতে ঘুমানোর সময় শুধু এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রাখো। বিশ্বাস করো, দেবী লক্ষ্মী নিজেই এটা তোমার জীবন বদলে দেবে। আমরা তোমার খুব বেশি সময় নেব না। প্রথমত, ভিডিওটি লাইক করো। দেখো, আমি তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, শুধু তোমাদের জন্য, তবুও তোমরা এখনও এটি পছন্দ করনি। বন্ধুরা, আজ আমার তোমাদের ওপর আশা আছে। আমি বিশ্বাস করি তোমরা ভিডিওটি পছন্দ করবে। আমার বিশ্বাস ভাঙতে দিও না। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করো। আমি তোমাদের বারবার জিজ্ঞাসা করব না, কারণ আমি তোমাদের বিশ্বাস করি। তাই ভিডিওটি লাইক করো এবং নিচের মন্তব্য বিভাগে জয় শনিদেব লিখো, সত্য হৃদয় এবং সত্য ভক্তি সহকারে। শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাদের ওপর 3টি মহান আশীর্বাদ বর্ষণ করবেন। তাই বন্ধুরা, এখনই মন্তব্য বিভাগে জয় শনিদেব লিখতে ভুলো না। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা 3টি দুর্দান্ত সুখবর পাবে। আর যদি তোমার কোনো সমস্যা হয়, তাহলে আমাকে লিখিতভাবে জানাতে পারো। চলো জেনে নিই সেই দুটি জিনিস কি। যদি তুমি 2026 সালের ফেব্রুয়ারিতে তোমার বালিশের নিচে রাখো, তাহলে তুমি সব কিছু পাবে। কোটি কোটি টাকা হোক, নারী হোক অথবা প্রাসাদ হোক, তুমি সব কিছু পাবে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নিই। আর আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই, ভিডিওটি এড়িয়ে যাবেন না, কারণ এতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং যদি তুমি ক্ষুদ্রতম বিবরণও মিস করো, তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমার জীবন উন্নত করার জন্য একটি ছোট্ট প্রচেষ্টা করো। বাকিটা দেবী লক্ষ্মী করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে।
বন্ধুরা, আমি তোমাদের বলি যে যখন একজন মানুষ ঘুমায়, অর্থাৎ যখন একজন মানুষ রাতে ঘুমায়, তখন তার শক্তি সবচেয়ে বেশি ব্যয় হয়, অর্থাৎ তার অভ্যন্তরীণ শক্তি সবচেয়ে বেশি ব্যয় হয়। ঘুমানোর সময় মানবদেহ অনেক মানসিক এবং শারীরিক অবস্থার মধ্যে দিয়ে যায়, যা একটি নতুন দিনের সূচনা করে। বন্ধুরা, আমি তোমাদের সনাতন ধর্মের সাথে জড়িত এমন একটি জিনিস বলতে যাচ্ছি, যা ঘুমানোর সময় বালিশের নিচে রাখলে তোমার ভাগ্য বদলে যেতে পারে। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে মাথার নিচে রাখা বালিশ তোমাকে রাতারাতি ধনী করে তুলতে পারে, এটা তোমাকে কোটিপতি করে তুলতে পারে, এটা তোমাকে জীবনের সব সুখ এনে দিতে পারে। কিভাবে? মনোযোগ দিয়ে শোনো। প্রথম জিনিসটা সম্পর্কে তোমাদের বলি। হ্যাঁ বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। বন্ধুরা, এই প্রথম জিনিসটা তাদের জন্য যারা সবকিছুতে বাধার সম্মুখীন হন, অর্থাৎ তারা সবকিছুতে বাধার সম্মুখীন হন, প্রতিটি ক্ষেত্রে। এমনকি যদি তুমি একটি নতুন ব্যবসা শুরু করো, তুমি বাধার সম্মুখীন হও। তুমি যাই করার চেষ্টা করো না কেন, বাধা সৃষ্টি হয়। যদি কোনো শত্রু তোমাকে হয়রানি করে অথবা তোমার ভাগ্য তোমার পাশে না থাকে, বাধা আসতে থাকে। কিন্তু যদি তুমি বালিশের নিচে এই জিনিসটা রেখে ঘুমাও, তাহলে তোমার সব বাধা দূর হতে শুরু করবে। প্রথম জিনিসটা বাধার জন্য, দ্বিতীয় জিনিসটা হবে সম্পদের জন্য, তৃতীয় জিনিসটা হবে ঋণ মুক্তির জন্য, চতুর্থ জিনিসটা হবে স্বাস্থ্যের জন্য, পঞ্চম জিনিসটা হবে যারা জীবনসঙ্গী চান, যারা বিয়ে করতে অক্ষম, যারা কারো ভালোবাসা পেতে চান, আর ষষ্ঠ জিনিসটি হবে সব ইচ্ছা পূরণের জন্য। অর্থাৎ ষষ্ঠ জিনিসটি এমন একটি জিনিস যা আপনি যদি আপনার বালিশের নিচে রাখেন, তাহলে আপনি সকল ধরনের সুখ অনুভব করবেন। তাই মনোযোগ সহকারে শুনুন। প্রথম জিনিসটি হলো ময়ূরের পালক। বন্ধুরা, ময়ূরের পালককে খুবই শুভ বলে মনে করা হয়। আপনি যদি রাতে বালিশের নিচে ময়ূরের পালক রেখে ঘুমান এবং তারপর সকালে ঘুম থেকে উঠে এটি দেখতে পান, তাহলে বন্ধুরা, আপনার ভাগ্যে বারবার আসা বাধা এবং সমস্যা এবং প্রতিটি ক্ষেত্রে আপনার সম্মুখীন হওয়া সমস্যাগুলি দূর হতে শুরু করবে। কারণ ময়ূরের পালক ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত। আর বন্ধুরা, আমাদের ধর্মে ময়ূরের পালককে খুবই শুভ বলে মনে করা হয়। আমি আপনাকে বলি, ময়ূরের পালকও অনেক আর্থিক সুবিধা প্রদান করে। আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে ঘুমানোর সময় বালিশের নিচে ময়ূরের পালক রাখলে জীবনের বাধা এবং বাধা দূর হয় এবং ভাগ্য মজবুত হতে শুরু করে। বন্ধুরা, আপনার কি করা উচিত? মনোযোগ সহকারে শুনুন। বাজারে যান, একটি ময়ূরের পালক কিনুন এবং ভোরে আপনার বাড়ির মন্দিরে রাখুন। তারপর যখন আপনি রাতে ঘুমাতে যান, তখন মন্দির থেকে এটি নিয়ে আপনার বালিশের নিচে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর ময়ূরের পালকটি আপনার বাড়ির মন্দিরে রাখুন। আপনাকে অবশ্যই এটি নিয়মিত করতে হবে। এটি আপনার জীবনের বাধা এবং বাধা দূর করবে, যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। তাই অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন। এখন বন্ধুরা, পরবর্তী প্রতিকার হলো সম্পদের জন্য। যারা প্রচুর সম্পদ কামনা করেন এবং সম্পদের সমস্যায় গভীরভাবে কষ্ট পান, যারা গাড়ি বা বাংলো চান, তাদের এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। বিশ্বাস করুন, 2026 সালের ফেব্রুয়ারির মাত্র কয়েকদিনের মধ্যে সম্পদের অনেক পথ তৈরি হবে। আপনি নিজেই ভাববেন কিভাবে এত সম্পদ আসছে। এক, দুটি নয়, অনেক জায়গা থেকে টাকা আসতে শুরু করবে বন্ধুরা। এবং যখন পরিস্থিতি তৈরি হবে, তখন এত জায়গা থেকে সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে শুরু করবে। তখন আপনিও সেই জিনিসটি কি তা জানার জন্য অপেক্ষা করবেন। তাই আমি আপনাকে বলছি, বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনুন। যখনই আপনি রাতে ঘুমাবেন, ঘুমানোর আগে আপনার বালিশের নিচে একটি রূপার জিনিস রাখতে হবে। হ্যাঁ, আপনি বালিশের নিচে যে কোনো রূপার জিনিস রাখতে পারেন। তুমি চাইলে একটি রূপার চুড়ি রাখতে পারো। তুমি তোমার বালিশের নিচে একটি রূপার আংটি রাখতে পারো। তুমি তোমার বালিশের নিচে একটি রূপার নূপুরও রাখতে পারো। এটা শুধু রূপার তৈরি হতে হবে। এখন এর তাৎপর্য কি? দেখো, রাতে ঘুমানোর সময় তোমার অন্তর সরাসরি মহাবিশ্বের 330 কোটি দেবদেবীর সাথে সংযুক্ত হয়। রূপার সংযোগ শুক্র গ্রহের সাথে। যখন আমরা রাতে ঘুমাই, তখন আমাদের মন সরাসরি আমাদের 330 কোটি দেবদেবীর নিয়ন্ত্রণে থাকে। যখন তুমি তোমার বালিশের নিচে যে কোনো রূপার জিনিস রাখো, তখন তোমার শুক্র দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। অনেকের শুক্র গ্রহ খুবই দুর্বল থাকে, যার ফলে সম্পদ অর্জন করা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, যাদের শুক্র গ্রহ শক্তিশালী, তারা খুব সহজেই লক্ষ লক্ষ কোটি টাকা আয় করতে পারে। তাই আমি তোমাকে পরামর্শ দেব যে তুমি তোমার বালিশের নিচে যে কোনো রূপার জিনিস রাখো। দেখবে যে 26শে ফেব্রুয়ারির কয়েকদিনের মধ্যেই তোমার পরিবারে এবং তোমার কাছে এত সম্পদ প্রবাহিত হতে শুরু করবে। নতুন উৎস থেকে টাকা আসবে। কারণ শুক্র যখন শক্তিশালী হয়, তখন আমরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাই। তাই আমি আপনাকে বালিশের নিচে যে কোনো রূপার জিনিস রেখে ঘুমানোর পরামর্শ দিচ্ছি।
বিশ্বাস করুন, নিয়মিত এটি অনুশীলন করুন। শীঘ্রই আপনার বাড়ির বাইরে একটি গাড়ি পার্ক করা হবে, আপনার একটি বড় বাংলো থাকবে, আপনি আপনার পছন্দের জীবনযাপন করতে পারবেন। তাই বন্ধুরা, 2026 সালের ফেব্রুয়ারি থেকে এই প্রতিকারটি অনুশীলন শুরু করুন। প্রাচীনকালে রাজা সম্রাটরাও এটি অনুশীলন করতেন। তাই আপনার বালিশের নিচে একটি রূপার জিনিস রাখুন। এখন বন্ধুরা, পরবর্তী জিনিসটি মনোযোগ সহকারে শুনুন। যাদের অনেক ঋণ আছে, যাদের লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ জমা হয়েছে, তাদের প্রতি মাসে তাদের ঋণের কিস্তি পরিশোধ করতে হয়, তবুও ঋণ পরিশোধ হচ্ছে না। একটি ঋণ পরিশোধ করতে তাদের আরেকটি ঋণ নিতে হয়, ঋণের ওপর ঋণ জমছে। তাই আমি একটি সমাধানের পরামর্শ দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বাস্তু অনুসারে আমাদের ঋণ বা ঋণের সমস্যা আমাদের মঙ্গল দোষের পাশাপাশি রাহু ও কেতুর নেতিবাচক প্রভাবের কারণে হয়। যাদের রাহু ও কেতুর ভারসাম্যহীনতা রয়েছে, তারা ক্রমাগত ঋণে জর্জরিত থাকে। তাহলে আপনার প্রতিদিন কি করা উচিত? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমানো উচিত। হ্যাঁ বন্ধুরা, বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমানো উচিত। এটি খুবই শুভ। এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে। একই সাথে মানুষের যে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়, তাও দূর হবে। আর্থিক কষ্ট লাঘব হবে এবং আপনার যে ঋণের সমস্যা দেখা দেয়, তা খুব দ্রুত পরিশোধ হতে শুরু করবে। বন্ধুরা, রাহু এবং কেতুর নেতিবাচক প্রভাব কমতে শুরু করবে এবং এটি আপনার ঋণের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে সাহায্য করবে। তাই বন্ধুরা, রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে কমপক্ষে 2 থেকে 5টি লবঙ্গ রাখুন। এটি আপনার ঋণের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পেতে সাহায্য করবে। বন্ধুরা, পরবর্তী কথাটি মনোযোগ সহকারে শুনুন। যাদের গুরুতর স্বাস্থ্য সমস্যা আছে, যাদের প্রতিদিন হাসপাতালে যেতে হয়, যারা গুরুতর অসুস্থতায় ভুগছেন, রক্তচাপ, চিনি, ডায়াবেটিস, গুরুতর অসুস্থতা, কিডনির সমস্যা, ক্যান্সার, এমনকি সবচেয়ে গুরুতর অসুস্থতা, যদি আপনি অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে 2026 সালের ফেব্রুয়ারি থেকে এই সহজ প্রতিকারটি অনুশীলন শুরু করুন। বিশ্বাস করুন, আপনার সমস্ত অসুস্থতা খুব দ্রুত অদৃশ্য হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী পাতার অপরিসীম মাহাত্ম্য রয়েছে। এগুলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এগুলি অনেক ঔষধি উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। আমাদের জ্যোতিষীদের মতে, ঘুমানোর সময় যদি আপনি আপনার বালিশের নিচে তুলসী পাতা রাখেন, তাহলে আপনার জীবনে পজিটিভ শক্তি বিরাজ করবে। আপনার মন আপনার সমস্ত কাজে মনোনিবেশ করবে এবং যে রোগগুলি আপনাকে ক্রমাগত কষ্ট দেয়, তা অদৃশ্য হয়ে যাবে। আপনি স্বাস্থ্যের দেবতার আশীর্বাদ পেতে শুরু করবেন। তাই বন্ধুরা, রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে তুলসী পাতা রাখা শুরু করুন। বিশ্বাস করুন, সবচেয়ে গুরুতর অসুস্থতাও খুব দ্রুত নিরাময় হবে। বন্ধুরা, এর অনেক ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্রেও এটি গুরুত্বপূর্ণ এবং যদি আপনি চান, তাহলে সকালে ঘুম থেকে উঠে সেই তুলসী পাতাগুলি খান। হ্যাঁ, জলে ভিজিয়ে রাখুন এবং খান। এটি আপনার অসুস্থতাগুলি যে কোনো ঔষধ বা বড়ি নিরাময় করতে পারে, তার চেয়ে দ্রুত নিরাময় করবে। বন্ধুরা, তোমাদের হাসপাতালে যেতে হবে, তোমাদের ঔষধও খেতে হবে, কিন্তু যদি তোমরা এই প্রতিকারের সাথে এই প্রতিকারটি ব্যবহার করো, তাহলে ঔষধ এবং বড়ি দ্বিগুণ দ্রুত কাজ শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, এবং এটা সম্ভব যে তোমাদের হয়তো একেবারেই হাসপাতালে যেতে হবে না। তাহলে এটা কোনো কুসংস্কার নয়, আমাদের ধর্ম নিজেই অনেক ভালো ভালো জিনিস শেখায়। যদি কেউ এটা করা শুরু করে, তাহলে তাকে হাসপাতালে যেতে হবে না। তাই বন্ধুরা, তোমাদের এটা করা উচিত। এটা খুবই উপকারী। বিশ্বাস করো, যদি কেউ আগে এটা করে থাকে, তাহলে তারা এর গুরুত্ব বুঝতে পারবে। যদি 2026 সালের ফেব্রুয়ারি থেকে এটা করা শুরু করো, যদি তোমরা এই জিনিসটা তোমাদের বালিশের নিচে রাখা শুরু করো, তাহলে আমি তোমাদের বলছি বন্ধুরা, তোমাদের জীবনে কারো কাছে ভিক্ষা করার দরকার হবে না। তোমাদেরও না, তোমাদের সন্তানদেরও না, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও না। কারণ এই জিনিসটা তোমাদের বালিশের নিচে রাখলে সব কিছুতেই সুখ আসে। সম্পদ, একটি বাংলো, একটি গাড়ি, বিবাহিত জীবন, বস্তুগত সুখ, সকল ধরনের সুখ। বন্ধুরা, তোমরা সব কিছুই পাও। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে অনেক মানুষ আছে যারা সারা দিন ভ্রমণ করে, তারা বিমানে উড়ে বেড়ায়, বড় গাড়ি কেনে এবং সুস্বাদু খাবার খায়। তাহলে বন্ধুরা, এটা কিভাবে ঘটে? তোমরা কঠোর পরিশ্রম করছো, তাহলে কেন তোমরা এমন জীবন অর্জন করো না? কিন্তু বন্ধুরা, তোমরা এমন জীবন অর্জন করো না কারণ তোমাদের 9টি গ্রহণ সুষম। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার নেই, কিন্তু তারা আছে, তাদের এই সমস্ত জিনিস উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু এখন তুমিও এই সমস্ত জিনিস পেতে শুরু করবে। বন্ধুরা, তোমার কি করতে হবে? 2026 সালের ফেব্রুয়ারি থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। মনোযোগ দিয়ে শুনো বন্ধুরা, যদি তুমি সব ধরনের সুখ চাও, অনেকেই অনেক প্রতিকার চেষ্টা করে, কিন্তু যত তাড়াতাড়ি টাকা আসে তত তাড়াতাড়ি চলে যায়। বন্ধুরা, তোমার সাথেও এমনটা ঘটে। টাকা আসে এবং যায়, সুখ আসে এবং যায়। বন্ধুরা,
বলা হয় যে ঘুমানোর সময় যদি তুমি তোমার বালিশের নিচে রসুনের একটি কোয়া রাখো তাহলে তোমার ভাগ্য আরও শক্তিশালী হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের ঘরের নেতিবাচকতা, আমাদের আভাতে নেতিবাচকতা, আমাদের সব কিছু গ্রাস করে। বন্ধুরা, সেই নেতিবাচকতা দূর করার জন্য আমাদের রাতে আমাদের বালিশের নিচে রসুন রাখা উচিত। যখন তুমি রসুন রাখা শুরু করবে তখন তোমার ভেতরের সমস্ত নেতিবাচকতা এবং নেতিবাচক শক্তি বিলীন হতে শুরু করবে। তাই বন্ধুরা, এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। এই প্রতিকারটি খুবই উপকারী হবে। পরবর্তী জিনিসটি হলো 1 টাকার মুদ্রা। ঘুমানোর সময় তোমার বালিশের নিচে 1 টাকার মুদ্রা রাখতে ভুলো না। এতে আপনার জন্য ধনসম্পদ ও শস্যের অসীম আশীর্বাদ বয়ে আনবে। আপনার ঘরে কখনো শস্যের অভাব হবে না। এর অর্থ হলো গম এবং অন্যান্য খাদ্যদ্রব্যের অভাব হবে না। ঘুমানোর সময় আপনার বালিশের নিচে 1 টাকার মুদ্রা রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে যে কোনো দরিদ্র ব্যক্তিকে দিন। হ্যাঁ, যে কোনো দরিদ্র ব্যক্তিকে দিন। বিশ্বাস করুন, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করবে। আপনার ভেতরে ভালো লাগবে এবং আপনার কাজ করার ইচ্ছা জাগবে। বন্ধুরা, অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন। আমি আপনাকে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বলেছি যা আগে কেউ আপনাকে বলেনি। তাই বন্ধুরা, 2026 সালের ফেব্রুয়ারি থেকে আপনার বালিশের নিচে এই জিনিসগুলি রাখা শুরু করুন।